জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। সকলের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সকলের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে। আজকের রাশিফল। আজ তেসরা ভাদ্র, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তেসরা ভাদ্র 20শে অগাস্ট, বৃহস্পতিবার। তিথি হচ্ছে শুক্ল অষ্টমী তিথি। চন্দ্র বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করছে। সকাল 9টা 8 গতে এই চন্দ্র অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। রাহুকাল দুপুর 1টা 16 মিনিট থেকে 2টো 32 মিনিট পর্যন্ত থাকবে। গুলিককাল 8টা 27 থেকে 10টা পর্যন্ত থাকবে। অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 14 মিনিট থেকে 12টা 56 মিনিট পর্যন্ত। ঠাকুরকে পুজো করতে কে না চায়? অনেকে সামান্যভাবে পুজো করে, কেউ বা জপ তপ করে, কেউ আবার ঘণ্টা খানেক ধরে বা অনেকক্ষণ ধরে পুজো করে। একটা কথা কি জানেন, অনেকক্ষণ ধরে পুজো যারা করেন তাদের অনেকেরই, সবার নয় কিন্তু, অনেকেরই জন্মছকে দেখা যাবে যে তাদের এতক্ষণ ধরে পুজো করা উচিত নয়। আবার অনেকের আছে পুজো করাটাই উচিত না। কেন এরকম ধরনের হয়? ভগবানকে পুজো করবে, তার মধ্যেও বাধা। আমি পুজো করব কি না করব সেটাও লেখা থাকে। অবশ্যই আপনার যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে বৃহস্পতি চতুর্থে বা দশমে থাকে, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। যেহেতু বৃহস্পতিবার, আমি সেটাকে নিয়ে কথা বলছি। তো এখানে যদি থাকে তাহলে বলছে যে আপনি মন্দিরে যান, মন্দিরে গিয়ে ধ্যান করুন, বসুন, জপ করুন, কিন্তু ঘরে পুজো করা চলবে না। পুজো করলে কিন্তু গণ্ডগোল বাঁধবে। যত পুজো বেশি করবেন তত আপনার গৃহে অশান্তি, আর্থিক দিক থেকে উন্নতিতে বাধা। আবারও বলছি, সবার জন্যে নয়, এগুলো কিন্তু দেখে নেওয়া উচিত। অনেকে ফতুর পর্যন্ত হয়ে যায়। ফতুর, একদম ঠিক কথা শুনছেন, ফতুর বলুন, ফকির বলুন, এই পুজো করার কারণের জন্য হয়ে যায়। ঠিক আছে, এটা হয়তো অনেকে নতুন শুনছেন, কিন্তু এটা আমাদের শাস্ত্রে আছে এবং বিশেষ করে লাল কিতাব মতে এই পুজো আচরার ব্যাপারটা কিন্তু বেশ বিরাটভাবে থাকে। এমনকি অনেকের ঘরে মন্দির থাকা উচিত না। যেমন বৃহস্পতি দশমে থাকলে ঘরে মন্দির থাকাটা উচিত না। ফটো থাকুক, এরকম করে রাখুন, ফটো রেখে দিন, মন্দির হিসাবে সেটাকে ট্রিট করা, বা ওখানে ঘন্টা নাড়িয়ে আপনার অনেকক্ষণ ধরে পুজো করা, এরকম চলবে না। কারোর মত কোনো রাশির বা কোনো জাতকদের বলা ভালো যে জাতক জাতিকাদের মন্দিরে গিয়ে ঘন্টা বাজানো নিষিদ্ধ। যে ঘন্টা ঝোলানো থাকে ওপরে, আপনারা ঢোকেন, বেরোন, ঘন্টা বাজান, বেরোবার সময় কখনো ঘন্টা বাজাতে নেই। আর অনেকেই আছে ঘন্টা বাজাতে নেই। যেমন ধরুন, লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই, অন্য অনেক পুজোতে আছে, কিন্তু লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজানো চলবে না। এটা অনেকেই কিন্তু মা বোনেরা জানেন। তা এখন ঘটনা হচ্ছে যে কার পুজো করা উচিত। দেখুন, জপ তপ সবাই করতে পারে, মানসিক পুজো সবাই করতে পারে। আপনি যে পুজোটা করছেন ফুল বেলপাতা দিয়ে, সেটা মানসিক দিক থেকে আপনি চোখ বুজে আপনি ধ্যান স্বরূপ সেই পুজো আপনি করতে পারেন। সেই পুজোও কিন্তু গ্রাহ্য, ঈশ্বরদের কাছে সেই পুজোটা গ্রাহ্য। এখানে লোক দেখানি আমাদের আছে না, একটি অন্তর থেকে একটি বহিঃপ্রকাশ, বিভাগ থেকে করা হয়, যেটা হচ্ছে যে এই পুজো অনেকে রাগঢাক না করে বেশ জোরদার করে করে।
অনেকে আবার রাগ ঢাক করে করে, গোপনে করে। তো তাদের পুজোটা কিন্তু বেশ ভালো। এখানে কোনো বাধা বিপত্তি এসব কিন্তু কিছু নেই। তাই আপনার জন্মকুণ্ডলিতে এমন কোনো ধরনের যোগ যদি না থাকে তো ভালো। এরকম আরও যোগ আছে, ঠিক আছে? এরকম আরও যোগ আছে যে যোগগুলোতে পুজো করা, ঘরে মন্দির তৈরি করা, এরকম ধরনের কাজ আপনার জন্যে কিন্তু সঠিক হবে না। শুনলে অবাক হবেন, এমন কোনো রাশির জাতক জাতিকা আছেন যারা মন্দিরে গিয়ে যদি মাথা ঠুকে যেটা প্রার্থনা করবেন সেটা কিন্তু ফলে যাবে। এরকম ব্যাপারও কিন্তু আপনার আছে। যাই হোক, এখন সরাসরি চলে আসবো মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির আজকের দিন কিন্তু আর্থিক দিক থেকে ভালো থাকবে, অর্থ রোজগার আপনার বেশ ভালো থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার আজকের কাজে অনেক সফলতা আসবে। এর আগে অনেক কিছু ফলস হচ্ছিল, কিন্তু আজকে সেই ফলসটা কিন্তু হবে না। আজকে কিন্তু আপনি কাজ পাবেন, কাজের অর্থ পাবেন, পারিশ্রমিক পাবেন, ভালো হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু একটু বাধা বিপত্তি থাকবে। আপনাকে কিন্তু কতগুলো নিয়ম মেনে চলতে হবে, যেটি হচ্ছে হুটহাট করে কোনো জায়গায় কথা বলা, কথা দেওয়া, হ্যাঁ, এই সব ব্যাপার, রাগত স্বরে কোনো কিছু বলে দেওয়া, এগুলো করা কিন্তু চলবে না। কোনো জায়গায় গিয়ে কারোর ঘরে গিয়ে খিদে লাগলো খেয়ে নিলাম, এটাও কিন্তু করা সব সময় চলবে না। খেয়াল রাখবেন ভালো করে নিজেকে, আর সেই মতন চলবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে, কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে গৃহে অনলাইন অফলাইনের ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো থাকবে, আর্থিক রোজগার ভালো হবে। যারা অনলাইন অফলাইনে ব্যবসা করছেন তারা, এবং যারা নতুন ব্যবসা করবেন, আজকে বাদ দিয়ে করবেন। আজকে অষ্টমী তিথি আছে, অষ্টমী তিথিতে কোনো কিছু উদ্বোধন করা বা কোনো কিছু করা কিন্তু সেরকম ধরনের শুভ নেই। এ ব্যাপারে আপনারা আপনাদের জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, জেনে নেবেন। ব্যাপার হচ্ছে গিয়ে পুরোহিতদের কাছে বা পূজারীদের কাছে জিজ্ঞাসা করে এই সব কাজ করা উচিত না। তারা যে ডেট দেখবে, যেখানে লেখা আছে পঞ্জিকায় ভালো লিখে দিল, কিন্তু সেটা আপনার জন্যে ভালো না অন্যটা ভালো, সেইটা বিচার করার ক্ষমতা কিন্তু যে পুরোহিত জ্যোতিষী জানেন তিনি করতে পারবেন, অথবা জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে। যাই হোক, আপনার সন্তানের দিক থেকে বেশ আপনাকে ভোগাবে, চাপানোতর থাকবে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ থাকবে, কিন্তু একটা কথা বলি, শিক্ষার ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট যদি আপনি মনোযোগ না দেন, সিরিয়াস না হন, তাহলে কিন্তু আপনার শিক্ষাক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। এছাড়া আপনার রোগ ঋণ শত্রু মধ্যম শুভ ভাব বজায় থাকবে, অর্থাৎ সেদিক থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে সামান্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা আপনার পক্ষে হবে। বৈবাহিক জীবন যেমন মোটামুটি শুভ থাকবে। এছাড়া কিছু না কিছু কাজে বাধা বিপত্তি আপনার থাকবে। সব কাজে সাফল্য পাবেন আজকে তা কিন্তু হবে না, হতাশাও থাকবে। অপ্রত্যাশা মতন ফল পাওয়া থেকে বাধা বিপত্তি থাকবে। ভাগ্যভাব খুব একটা যে শুভ বা খুব খারাপ এরকম নয়, মধ্যম প্রকৃতির থাকবে। এছাড়া কর্মের জায়গাতে কর্মলাভের ব্যাপার শুভ, কর্মে উন্নতি যোগ আছে। লাভ সাফল্য আয় রোজগার কিন্তু মধ্যম শুভ থাকবে। আয় হলে ব্যয় বেশ ভালো মতনই হবে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের মন মানসিকতার মধ্যে বেশ চাপ থাকবে। রাগ, হঠাৎ করে রেগে গিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে নিজেকে সাবধানে রাখতে হবে। এখন এরকম ভাবটা কিন্তু আপনার মনের মধ্যে আনন্দ ভাব রাখতে হবে। দুশ্মন ভাব রাখলে কিন্তু আপনার ক্ষতি, এবং পরবর্তীকালে আপনার কিন্তু অনেক ভালো মানুষ আপনার পাশ থেকে সরে যাবে।
এবং এর ফল আপনার ভালো হবে না, এটা জেনে বুঝেই কাজ করবেন। শোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে, বলতে হবে, কেউ দিব্যি দেয়নি আপনাকে, ঠিক আছে, এটা আপনার মনের ভুল। তাই এখানে আপনাকে সংযত হওয়ার প্রয়োজন আছে। রাস্তাঘাটে যেখানে সেখানে হোক আপনার চোখ লাল করা বা কাউকে আঙুল উঁচিয়ে কথা বলা, এগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। এরপরে যেটা হচ্ছে যে আপনার আর্থিক দিক থেকে যে যতটা প্রাপ্য, সেই প্রাপ্যতে কিছু না কিছু বাধা বিপত্তি হতে পারে। এছাড়া আপনার উদ্যোগের ক্ষেত্রে ভালো থাকবে, ভাই বোনদের সঙ্গে ব্যবহারের দিক থেকে শুভ থাকবে। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে চাপানুতর থাকবে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট চাপানুতর থাকবে বা খারাপ ব্যাপার থাকবে। মনোযোগ না দিলে অশান্তি আপনার জীবনে নিজেকেই নিজে ডেকে নিয়ে আসবেন। এরপরে যেটা যে বৈবাহিক জীবন শুভ থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকবে, ভাগ্যভাব শুভ থাকবে, ভাগ্যে উন্নতি, ভাগ্যের জায়গাতে নিজেকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে সামান্য কর্মলাভের সুযোগ থাকবে এবং লাভ সাফল্য আয় রোজগার বেশ ভালো থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের মাথা গরম করলে চলবে না, ঠিক আছে। মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে, বেশ ভালো আছেন, সব কিছু আছেন, কিন্তু কোনো না কোনো একটা বিরক্তবোধ চলে এলো মনের মধ্যে, কথাবার্তা শুনেই হোক বা কারোর আচার আচরণ দেখে হোক, এটা কিন্তু করা চলবে না। মানে আপনাকে রাগ দেখাতে হবে, এই দিব্যি কেউ দেয়নি কিন্তু, সেই জায়গা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক থেকে শুভ থাকবে, অর্থ রোজগার, অর্থ জমানো, অর্থ লগ্নি, এইসব ব্যাপারগুলো মোটামুটি আপনার জীবনে এখন ভালো আছে, আপনার ভালো যোগ আছে। তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। গৃহে অনলাইন আপনার ক্ষেত্রে মধ্যম বা তার নিচে থাকবে, শুভ ফল, মিশ্রিত ফল থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে, প্রেমের দিক থেকে শুভ হলেও যথেষ্ট চাপ থাকবে। এবং আপনার যেটা হচ্ছে যে বৈবাহিক জীবন নিয়ে চাপানুতর থাকবে। কোনো না কোনো দিক থেকে কোনো কিছু পাওনা বা ফয়দা হতে পারে, লাভ হওয়ার সম্ভাবনা। এছাড়া আপনার কর্মক্ষেত্রে মানে ভাগ্যের ক্ষেত্রে যেমন মোটামুটি ভাগ্য লাভ, কর্মক্ষেত্রেও তেমনি মোটামুটি কর্মলাভ হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের দ্বাদশে মঙ্গল বসে আছে, অর্থাৎ অর্থ খরচ যেমনি হবে, সাংসারিক দিক থেকেও কিছু না কিছু একটু সমস্যা তৈরি হবে, তবে মিটে যাবে। এনার্জি, ফুল এনার্জি নিয়ে আপনি দিন শুরু করবেন, আপনার সেদিক থেকে মোটামুটি ভালো যাবে। এবং যেটা হচ্ছে যে আপনার চন্দ্রের ওপরে বৃহস্পতির দৃষ্টি, এটা এক প্রকার গজকেশ্বরী যোগ এবং আপনার জন্য বেশ ভালো। আর্থিক দিক থেকে উন্নতির ক্ষেত্রে অর্থ আপনার রোজগার হবে, জমানো হবে, কিন্তু অর্থ আবার ফুরুত করে বেরিয়েও যেতে পারে। হঠাৎ করে কোনো অর্থ মানে একটু বেশি পরিমাণে চলে আসার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে অনলাইন অফলাইন বন্ধুবান্ধব এসব ক্ষেত্রে মোটামুটি ভালো থাকবে। সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। এছাড়া সন্তানের দিক থেকে বেশ ভালো রেসপন্স পাবেন। বৈবাহিক জীবন শুভ থাকবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকবে, লাভ এবং আপনার যেটা হচ্ছে যে উন্নতি, দুটোই কিন্তু পাশাপাশি বেশ ভালো চলবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যের জায়গাতে মধ্যম শুভ থাকবে, কর্মের জায়গায় কর্ম বাইরে হলেই আপনার তবে গিয়ে লাভটা ভালো মতন হবে। কাছে পিঠে খুব একটা লাভজনক হবে না এবং সেখানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে, অথবা আপনি কাজ ছেড়ে দেবেন। সিংহরাশি জাতক জাতিকাদের মন মানসিকতায় চাপ থাকবে যথেষ্ট। রবি আছে, কেতু আছে রাশিতে, তাই আপনার মন মানসিকতার দিক থেকে খুব একটা যে সুবিধে থাকবে তা নয়। নানা রকম টানা পড়েন, নানা রকম ধরনের পূর্বের কথা এসব মনে পড়বে। নিজের একটু মাঝে মাঝে গা গরম হবে, পিত্ত গরম হবে।
পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার সামান্য শুভ থাকবে, বেশিরভাগটাই কিন্তু অশুভ। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে, বন্ধুবান্ধবদের থেকে শুভ থাকবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনার আজকের দিনে নানা রকম বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা আছে। কাজে অসাফল্য, কাজ শেষ না হওয়া, আপনার অশান্তি, সমস্যা, উদ্বেগ, এগুলো কিন্তু বেশ সমস্যাও থাকবে। এছাড়া গৃহে অনলাইন অপশনের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে। সন্তানের ক্ষেত্রে চাপানোত্তর থাকবে, বৈবাহিক জীবন শুভ থাকবে, ব্যবসা বাণিজ্যে আপনার মধ্যম প্রকার শুভ থাকবে। এছাড়া আপনার ভাগ্যের জায়গা থেকে মোটামুটি লাভ থাকবে, লাভ, সাফল্য, আয়, রোজগার আপনার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ যতই থাকুক, আপনার মধ্যে একটা এনার্জি মাঝে মাঝে ক্রিয়েট হবে এবং আপনি আনন্দ করতে ভালোবাসবেন। আপনার মনে হবে যে আনন্দই জীবন, আর বাদ বাকি দুঃখ হচ্ছে গিয়ে মৃত্যু তুল্য। তাই আনন্দে নিজেকে রাখার চেষ্টা করবেন। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে মোটামুটি বেশ শুভ থাকবে এবং তাদের সঙ্গে কথাবার্তায়, আচার আচরণে আপনি বেশ আনন্দ পাবেন। গৃহে অনলাইন আপনার ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে, সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে যথেষ্ট এই সময় শুভ থাকবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, কোনো জায়গায় ভর্তির ব্যাপার থাকে, এই সময় হয়ে যান, এগুলো ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। শত্রু নাশ বা দমন হবে বা পীড়িত হবে। আপনার বৈবাহিক জীবন মোটামুটি শুভ থাকবে, ভাগ্যভাব নিয়ে চাপানোতর থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা, কর্মক্ষেত্রে জয়েনিং, কর্মে উন্নতি লাভ, কর্মে আপনার যেটাকে বলা হচ্ছে যে মানে কর্তব্য বৃদ্ধি, এরকম ব্যাপারগুলো থাকবে। লাভ, সাফল্য, আয়, রোজগার আপনার ক্ষেত্রে বেশ ভালো থাকবে। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে। অর্থ রোজগার করতে যেমনি ভালো লাগছে, অর্থ খরচ করতেও আপনার বেশ ভালো লাগবে। এছাড়া পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে বেশ শুভ থাকবে। আর্থিক দিক থেকে উন্নতি, অর্থ জমানো, অর্থ লগ্নি, এইসব ব্যাপার থাকলেও হুটহাট করে কোনো কিছু করবেন না। হুটহাট করে করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক যেমন ভালো, কিন্তু ভাই বোনদের সঙ্গে মধ্যম প্রকৃতির থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ শুভ থাকবে। গৃহে অনলাইন আপনাদের ক্ষেত্রে শুভ থাকবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে আপনাকে রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, আর অবৈধ ব্যাপার থেকে নিজেকে সাবধানে রাখতে হবে, নচেত বিপদ হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার শত্রু দমন বা পীড়িত হবে। এছাড়া ভাগ্যের জায়গায় মধ্যম প্রকৃতির ভাগ্য থাকবে। আর সবচেয়ে ভালো হচ্ছে যে কর্মের জায়গায় কর্মলাভ, কর্মে উন্নতি, কর্মে যোগদান, কর্মে পদোন্নতি, কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দান, এইসব ব্যাপারগুলো বেশ ভালো থাকবে। লাভ, সাফল্য, আয়, রোজগার মোটামুটি থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে বেশ মোটামুটি শুভ থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চাপানোতর থাকবে, ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে। আর গৃহে অনলাইন আপনাদের ক্ষেত্রে শুভ। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। এছাড়া আপনার বৈবাহিক জীবন মোটামুটি শুভ থাকবে। ব্যবসা মানে বাণিজ্যে মধ্যম শুভ থাকবে। ভাগ্য বা অতীব শুভ। ভাগ্যের জায়গা থেকে আপনাকে নানাভাবে সাপোর্ট পাবেন আপনি ভাগ্যের জায়গা থেকে, এবং ভাগ্য উন্নতি আপনাকে কিন্তু একটা উচ্চতায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা, বিশেষ করে সরকারি বা উচ্চ বেসরকারি জায়গাতে কর্মলাভের সম্ভাবনা থাকবে। লাভ, সাফল্য, আয়, রোজগার মধ্যম প্রকৃতির থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আপনাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে। কি ঘরে, কি বাইরে, কি পরিবারে, কি আত্মীয় স্বজনের সঙ্গে কথাবার্তা বলার সময়তে কোনো যখন রাগ প্রকাশ করে কিছু করবেন না, জোরে চেঁচিয়ে কিছু বলবেন না। এটা আপনার জন্যে বিরাট ক্ষতিকর। আগামী দিনে পাশ থেকে অনেকে সরে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনার আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে। অর্থ জমবে, অর্থ লগ্নি হওয়ার সম্ভাবনা থাকবে।
হুটহাট করে কোনো কিছু কিন্তু করবেন না, এতে বিপদ বাড়বে বই কমবে না। আচ্ছা, এবারে যেটা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে, উদ্যোগ ভালো থাকবে, গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। এছাড়া বৈবাহিক জীবনে চাপানোতর বেশ ভালো থাকবে, ঠোকাঠুকি লাগার সম্ভাবনা, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। সেই জায়গাটা যদি ঠিকঠাক করতে চান, আপনারা হয় শান্তভাবে থাকুন, একে অপরকে বুঝুন বোঝান, অথবা কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে চলুন, এতে কিন্তু আপনার ভালো হবে। এরপরে যেটা হচ্ছে যে হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রাপ্তি হওয়ার, লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। লাভ সাফল্য আয় রোজগারের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, এবং কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা সেটাও কিন্তু খুব বেশি আহামরি কিছু থাকবে না। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে। নানা দিকে চাপানোতর এর মধ্যে দিয়ে উন্নতি যোগ, আপনার হঠাৎ করে কোনো জায়গায় প্রাপ্তি, লাভ, সাফল্য এগুলো কিন্তু চলে আসতে পারে, অর্থও চলে আসতে পারে। আচ্ছা, গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। নিজের ব্রেন শার্প থাকবে, শার্প একদম। তো ক্ষুরধার বুদ্ধি এই সময় জ্ঞান আপনার থাকবে, তা দিয়ে আপনি ভালো মতন রোজগার করতে পারবেন। এছাড়া আপনার উদ্যোগ বেশ ভালো থাকবে, উদ্যোগের কারণে নানা উন্নতি হওয়া সম্ভব। গৃহে অনলাইন আপনার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, আপনার শত্রু নাশ বা দমন হবে। বৈবাহিক জীবন ভালো থাকবে, আর্থিক দিকে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসার পার্টনারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক এবং সেখান থেকে লাভ। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা মধ্যম প্রকৃতির, লাভ সাফল্য আয় রোজগার বেশ আপনার ভালো থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখতে গেলে আপনাদের হঠাৎ করে কোনো কিছু লাভ হওয়ার সম্ভাবনা, তবে ব্রেন যদি ঠিক না থাকে, অর্থাৎ ঠিকভাবে যদি কাজ করার ক্ষেত্রে যদি গোলমাল হয়েছে, তাহলে গণ্ডগোল। এক, 2 নম্বর, আপনাদের কাছে একটা পরামর্শ আমি প্রদান করছি, যেটি পরেও বলবো বিস্তারিতভাবে, কিন্তু এখন বলছি আমি, যে আপনারা কোনো কিছু মন থেকে বেশি চাইবেন না। মন থেকে বেশি চাইবেন না, যেটা চাইবেন সেটাকে অ্যাভয়েড করুন, দেখুন আপনার কাছে ভালো হবে। এটা করতে থাকবেন, এটা একদিন দুদিনের প্রক্রিয়া নয়, করতে থাকলে আপনি দেখবেন আপনার কাছে অঢেল আসবে, অঢেল। ইগনোর করতে হবে, নিজের ইচ্ছাকে ইগনোর করতে হবে, যা হচ্ছে তাই করুন, কাজ করে যান। আচ্ছা, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে মধ্যম শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে। আচ্ছা, গৃহে অনলাইন আপনার ক্ষেত্রে খুব একটা সুবিধে হবে না। আপনার সন্তানের ক্ষেত্রে চাপানোতর থাকবে, সন্তানের সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে মতবিরোধ থাকবে। এছাড়া রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা থাকবে ধীরে ধীরে। বৈবাহিক জীবন নিয়ে চাপানোতর বেশ যথেষ্ট থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনার যেটাকে ব্যবসা ক্ষেত্রে মধ্যম প্রকৃতির শুভ থাকবে। আচ্ছা, ভাগ্যভাব মোটামুটি শুভ থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে, লাভ আয় উন্নতি মোটামুটি থাকবে। চলে আসবো এবারে শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের একটু বুঝে শুনে চলা উচিত, মাথা ঠান্ডা করে ধীর পদক্ষেপ করে চলুন, অর্থাৎ বুঝে শুনে চলুন, এতে আপনার জন্যে খুব ভালো হবে এবং অনেক দিক থেকে আপনি লাভবান হবেন। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে খুব একটা শুভ নয়। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির শুভ। এছাড়া সন্তানের দিক থেকে শুভ থাকবে, শিক্ষার দিক থেকে শুভ থাকবে, নানা উন্নতি থাকবে সন্তানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, এগুলো কিন্তু বর্তমান সময় বেশ বাল্লে বাল্লে নানা দিক থেকে সুবিধা পাওয়ার যোগ্য থাকবে, প্রতিভা বৃদ্ধি হবে। এছাড়া আপনার যেটাকে বলা হচ্ছে যে উচ্চ বেসরকারি বা সরকারি জায়গাতে কর্মলাভের সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে, ব্যবসায় মধ্যম উন্নতি, ভাগ্যভাব বেশ শুভ থাকবে, ভাগ্যের জায়গায় উন্নতি, ভাগ্যে লাভ, এবং আপনার কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে, লাভ সাফল্য আয় রোজগার আপনার জন্য বেশ ভালো থাকবে।
গরু, কুকুর, কাক, পক্ষী, জলাশয়ের মাছকে খাবার দিন, এতে আপনার ভালো হবে। এমনকি আপনার যদি পকেট পারমিট করে আপনি মাসে একদিন হলেও কোনো এক অভুক্ত ব্যক্তিকে ভালো করে পেট পুরে আনন্দ সহকারে খাওয়ান, এতে আপনার ভালো হবে। ভালো থাকবেন, নমস্কার।